হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি অনেক কিউট একটা ড্রেস ড্রয়িং করব। ছবিটা আঁকার জন্য প্রথমেই স্কেল দিয়ে একটা লম্বা দাগ এঁকে নিব। এখন দাগের এইখান থেকে ড্রেসের নিচের অংশটুকু আঁকবো। আমি প্রথমেই সম্পূর্ণ ছবির আউটলাইনটা আঁকবো, তারপরে আস্তে আস্তে সব ডিটেলস যোগ করব। তারপরে এখন এইখান থেকে এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিব। এইখানে আমি 2 স্তর বিশিষ্ট ড্রেসটা ড্রয়িং করব। তারপরে এখন নিচের এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিব। তারপরে বাড়তি যে দাগটা আছে এই দাগটা রাবার দিয়ে মুছে দিব। দাগটা প্রথমে হালকা করে দিয়ে নেবে, তাহলে খুব সহজেই মুছে ফেলা যাবে। এইখানে আমি 1 শোল্ডার ডিজাইনের ড্রেস আঁকবো। তারপরে এখন 2টা দাগ নিচের দিকে নামিয়ে দিব, অর্থাৎ এইখানে আমি হাত 2টা এঁকে নিব। হাত আঁকার পরে এখন চুলের আউটলাইনটা সহ মাথার আউটলাইনটা এঁকে নিব। বাড়তি এই দাগ রাবার দিয়ে মুছে দিব। এখন এই দাগগুলো দিয়ে ড্রেসের ভাঁজগুলো এঁকে নিব। এরপরে মাথায় ছোট্ট করে একটা বো ফিতা আঁকবো। তোমরা চাইলে এখানে অন্য কোনো ডিজাইনের ফুলও আঁকতে পারো। এরপরে এখন এইখানে মিষ্টি প্রজাপতি আঁকবো। প্রথমেই প্রজাপতির পাখাটা এঁকে তারপরে প্রজাপতির সুরটা এঁকে নিলাম। তো এখানে আমার সম্পূর্ণ ছবির আউটলাইনটা আঁকা শেষ। এখন ডিটেলস যোগ করব। প্রথমে আমি প্রজাপতির ডানায় ডিটেলস যোগ করছি। প্রজাপতির ডানায় এই সুন্দর ছোট ছোট প্যাটার্নগুলো যোগ করব। তারপরে ছোট ছোট বৃত্ত যোগ করব। এরপরে চুলগুলো হাইলাইট করব। এখানে আমি চুলগুলো 8B পেন্সিল দিয়ে আস্তে আস্তে হাইলাইট করে নিচ্ছি। এখানে মেয়েটার চুলগুলো থাকবে অনেক সিল্কি। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো স্টাইলের চুলও আঁকতে পারো। এখানে আমার চুলগুলোতে লাইট শেড যোগ করা শেষ। এখন বডিতে মার্কার পেন দিয়ে সম্পূর্ণ অংশটুকু ডার্ক করে দিব।
এখানে আমি একটু দ্রুত দেখাচ্ছি, তোমরা অবশ্যই আস্তে আস্তে সুন্দর করে ডার্ক করে নেবে। এরপরে এখন ড্রেসের এই নিচের অংশে এইখান দিয়ে ছোট ছোট ঢেউয়ের মতো এঁকে নিব। উপরের এই স্তরেও ঢেউয়ের মতো এঁকে নিলাম। তারপরে এখানে আমি মার্কার পেন দিয়ে প্রজাপতির এই ডানাগুলো ডার্ক করে নিচ্ছি। এই ছোট ছোট বৃত্ত যে জায়গা আছে সেই জায়গাগুলো বাদ রেখে আমি সম্পূর্ণ অংশই ডার্ক করে দিব। এরপরে এখন ড্রেসের এই নিচের অংশেও ডার্ক করে দিব। ড্রেসের নিচের এই ঢেউয়ের উপর দিয়ে আরও একটা দাগের ঢেউ এঁকে নিলাম। উপরের স্তরেও ঠিক একইভাবে এঁকে নিব। তারপরে মাঝের এই দাগগুলো সম্পূর্ণ কালো করে দিব। এই দাগগুলো কালো করে এই দাগগুলো ফিল আপ করে আজকের আঁকাটা শেষ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।